দর্শক, আবারও কোটা আন্দোলনের খবর। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জানতে চাচ্ছি যে কোটা পদ্ধতি নিয়ে রায়ের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আপনাকে শুরুতে যে জানাতে হয় যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 যে বিচারপতি আপিল বেঞ্চ আজকে একটি আদেশ দিয়েছেন। সেটি হচ্ছে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের যে সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া যে রায়ে সেটা মানে স্থিতাদেশ জারি করা হয়েছে এবং হাইকোর্টের মানে আপিল বিভাগ এটি আসলে জারি করেছেন। এবং সেই সময় যে বেঞ্চ যে গঠিত হয়েছে সেই বেঞ্চে আসলে স্পষ্ট আকারে তারা বলেছেন যারা কোটা চলমান কোটা বিরোধী যারা আন্দোলন করছেন আসলে এটা তার কোনো সুযোগ নেই, যেহেতু 1 মাসের সময়ের মধ্যে এটা যারা আন্দোলন করছেন তারা আপিল বিভাগে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। তবে আপাতত আসলে 1 মাসের জন্য এটি স্থগিত করে রাখা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এর কিছুক্ষণ পরে কিন্তু অ্যাটর্নি জেনারেল আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি আসলে একটাই বার্তা দিয়েছেন সবাইকে, সেটা যেসব ছাত্ররা আসলে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে তারা যেন রাজপথ ছেড়ে তাদের প্রতিষ্ঠানে যায় এবং পড়াশোনা করে এবং পড়াশোনা এবং পরীক্ষা এবং ক্লাস বর্জনের যে বিষয়টি সেটি যেন মাথা থেকে তুলে নিয়ে তারা যেন তাদের সেই প্রতিষ্ঠানে ফিরে গিয়ে তাদের ভবিষ্যৎ যে মানে জীবন গড়ার যে বিষয়টি সেটির দিকে যেন তাগিদ দেয়। সেই বিষয়ের জন্য কিন্তু আসলে সংশ্লিষ্ট যারা উপাচার্য আছেন, প্রক্টর রয়েছেন এবং সহ উপাচার্য রয়েছেন তাদের প্রতি আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটি কিন্তু অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছেন। তবে সব কিছু ছাপিয়ে একটি বিষয় আমাদের সাথে যে যখন আবেদনকারীর মানে পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং একজন ছাত্র যখন আপিল করেছিলেন আপিল বিভাগে, তখন যে আইনজীবী তাদের পক্ষে আসলে এই বিষয়টি শুনানি করেছেন সেটা হক মঞ্জুর আহমেদ। উনি আসলে স্পষ্ট করে জানিয়েছেন যে আসলে যারা আন্দোলন করছেন তারা কিন্তু এই আন্দোলনটি আসলে না বুঝে করছেন। 2018 সালের পরিবর্তনটাকে আসলে বহাল রেখেই কিন্তু এই আদেশটি আজকে আসলে দেওয়া হয়েছে। আসলে উপমা, এটাই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। উপমা।